আচ্ছা, এখন আমরা কি বলবো? গতি। গতি কি? টাইপ অফ মোশন। আচ্ছা, 1 নম্বর গতি হলো কি? রৈখিক গতি। গতি অনেকগুলো আমরা পড়বো আজকে। একটা হলো রৈখিক গতি, 2 নম্বর হলো ঘূর্ণন গতি, তারপরে পড়বো হলো কি? চলন গতি, এরপরে পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এরপরে আরেকটা পাবো আমরা স্পন্দন গতি। তো প্রথমে হলো রৈখিক গতি কাকে বলে? কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে কি যে কোনো একটা বস্তু, আমি ধরলাম এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা যদি এই সরলরেখা বরাবর গতিশীল হয় তবে কি হবে? সেই গতিকে আমরা কি বলবো? যে রৈখিক গতি। আচ্ছা, আমরা পুরোটা পড়ি। যদি কোনো বস্তু একটি সরলরেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। একটি সোজা সড়কে কোনো গতির গতি রৈখিক গতি। আচ্ছা, তার মানে একটা সরলরেখা বরাবর গেলে এখান থেকে এখানে আসবে পুরো সরলরেখার মধ্যে কোনো এরকম আঁকা বাঁকা হবে না, তাহলে কি হবে? এটা রৈখিক গতি। আচ্ছা, এরপরে কি বলবো আমরা? ঘূর্ণন গতি। সো ঘূর্ণন গতিটা কীরকম? যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘোরে, তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বলে। যদি এরকম হয়, আমি ধরলাম এটা একটা বিন্দু, এই বিন্দুকে যখন কেন্দ্র করে যখন কোনো কিছু এরকম ঘুরবে, মানে এটা আর হবে না, মানে চেঞ্জ হবে না, জাস্ট এটা ফিক্স থাকবে, এরপরে এটা ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে। তাহলে এইরকম ঘুরতে থাকলে এটাকে কি বলে? এটাকে কি বলবো না? ঘূর্ণন গতি। যেমন আমরা ধরতে পারি যে সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যান কীভাবে ঘোরে? একদম চারদিকে সমানভাবে ঘোরে, তো ওটাকে বলতে পারি। আবার ঘড়ির কাঁটা, সেটাও আমরা বলতে পারি। তো এটা বুঝলাম আমরা ঘূর্ণন গতি। আর চলন গতি কি? কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে কি? চলন গতি বলে। আচ্ছা, একটানা বইকে ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে এই গতি চলন গতি। মানে একটা বই, আমি এই যে একটা বই, এটাকে ঠেলা দিয়ে আমি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবো টেবিলের, এটাকে কি বলবে? চলন গতি। আচ্ছা, এরপরে কি বলবো? পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতি পথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে পর্যায়বৃত্ত গতি বলে। উদাহরণ কি? উপবৃত্তাকার, বৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে। ঘড়ির কাঁটার গতি সূর্যের চারদিকে পৃথিবীর গতি। তো এটা কি? পর্যায়বৃত্ত গতি।